ফ্রিজের মাঝে কোনোদিন এই গলতি করবা না, নাইলে এখন তোর 20-30 হাজার ফ্রিজ ওই জীবন লাগে বরবাদ হয়। আজ আমি হইতাম চাই যে ঘটনা এই ফ্রিজের লগে হয়েছে, এই ফ্রিজটা এখন বরবাদ হয়ে গেছে। মামুলিক এক গলতি করা নাই, আপনি এই গলতি কোনোদিন করবা না। আর এই ভিডিওটা বেশ বেশ করে শেয়ার করে দিও মানুষের, যাতে জানতে পারেন আর মানুষের এই 20-30 হাজার টাকার ফ্রিজ বাঁচতে পারে। তাহলে আজকে ভিডিও আমরা আরম্ভ করি। ওয়েলকাম টু ইমদাদ ব্লগ। আমরা বহুত মানুষ জানেন না ঠান্ডার সিজন যেহেতু ফ্রিজের দরকার পড়ে না, আর দোকানদার বাইন থেকে করেন ডি ফ্রিজ বন্ধ করে রাখি দেন, কিন্তু ডি ফ্রিজ বন্ধ করে রাখলে ডি ফ্রিজটা বেকার হয়ে যায়, তার মানে ভিতরে লিক হয়ে যায়। তার কারণে এই গরমের সিজনে আমি কমসে কম 20টা ডি ফ্রিজ আমি বেকার মানে পাইছি আর বাঙ্গালোর বেচা হয়েছে। তাহলে ঘটনা হয় কি আমি এখন এই ফ্রিজের লগে ও ঘটনা হয়েছে, এই ফ্রিজটা প্রায় ঠান্ডার সিজনে বন্ধ করে রাখা আসলো, যার কারণে এই ফ্রিজও বর্তমানে চলের, কিন্তু হালকা ঠান্ডা হওয়ার পুরা ঠান্ডা হওয়ার না, বরফ হওয়ার না। কি তো হয় এই ডি ফ্রিজের এই যে বৃত্তর সাইড আমি এখন হয়, এই বৃত্তর সাইডে কমপ্লিট তার এরকম 5 ব্যারেল থাকে কমপ্লিট ফ্রিজের ভিতরে। আর যে সময় ফ্রিজ চলে তার গ্যাসের লগাইয়া তেল মানে সার্কুলেশন করে, তেল লগাই দৌড়ে, যার কারণে ভিজা থাকে 5 আর 5 নষ্ট হয় না। আর যে সময় এই ফ্রিজ বন্ধ করে রাখা হয়, এই 5 কি গ্যাস দৌড়ানি বন্ধ হয়ে যায়, তেল দৌড়ানি বন্ধ হয়ে যায়, আর 5টা হুকাইয়া লিক হয়ে যায়। কিন্তু এই 5টা MS5 মানে লুয়ার 5, যার কারণে হুকাইলে লুয়ার জিনিসটা আপনি জানো জঙ্গার খায়। গতিকে আপনি ডি ফ্রিজ কোনোদিন বন্ধ করে রাখবা না। এখন এই ডি ফ্রিজটার প্রবলেম হইল গিয়া হালকা তোরা ঠান্ডা হয়, এটার সলিউশন হইল গিয়া এটার মাঝে এখন আমরা গ্যাস বরমু। যদি গ্যাস রয়ে যায় তাহলে তো মনে করলাম যে লিক নাই, আর যদি গ্যাস রয় না তার মানে লিক হয়ে গেছে। আর এই ভিতরে লিক হইলে তার কোনো সলিউশন নাই, সলিউশন আছে। তার মানে এই ফ্রিজের ভিতরে 5 এক্সট্রা হিসেবে সাইডে দিয়ে লাগাইয়া 12 সাইডে দিয়ে লাগাইয়া কিন্তু খরা যায়, কিন্তু এগু খরাত গেলে 12 থেকে 13 হাজার টাকা খরচ হয়ে যায়। আর 12 থেকে 13 হাজার খরচ করিয়া ফ্রিজকে এরকম গান্দা করিয়া আমার মতে ঠিক না। গতিকে এই কামটা মই করি না। গতিকে আপনাদের আমি ওখানে সতর্ক করিয়া দেন ঠান্ডার সিজনও ডি ফ্রিজ খাস করে কোনদিন বন্ধ করে রাখবা না। গরমের ফ্রিজ বন্ধ করে রাখি দিলে চলে, কিন্তু ডি ফ্রিজ বন্ধ করে রাখবা না। তো চলো এটার মধ্যে এখন গ্যাস ভরমু, কি সাহেব ভরতে লাগে না ভরতে লাগে আপনাদের সব বিষয়ে ডিটেল দেখাই। আমরা সাইডের ব্যাক কভার খুলছি, যদি না ভাই তোর ফ্রিজের ই সাইডে কোনোবাই লিক হইতো, এটা 5 দি মানে যে 5 দি লিক হইলো মানে ও 5 দি তেল বার হইলো মানে, যেহেতু বেশি অংশ ফ্রিজের কিন্তু বৃত্ত সাইডে দিয়ে লিক হয়। তো এখন আমরা যেহেতু এটা লিক নিয়ে না আমরা পুরো শিওর নাই, যে সময় আমরা এটার মধ্যে গ্যাস ভরমু, আজুন গ্যাস রয়ে যায় তাহলে লিক না, আজুন গ্যাস রয় না তার মানে বৃত্ত সাইডে লিক, এগুলোর কোনো সলিউশন নাই। তো গ্যাস চার্জ করতে সারা ফার্স্টে আমরা ডিসচার্জ লাইনটা খাটিয়ে আনো, চার্জিং পাইপ লাগাইমু, এইটার যেটা আছে এটা খাটি দিমু, আর ভিতরে যখন গ্যাস আছে ওখানে বারো যাইব। তো আমি লাইনটা তোরা খাটিছি দেখতে হইতে, আর তোরা গ্যাস বাড়ার ওখান থেকে গ্যাসের সাউন্ড শুনতে হইতে, তোরা গ্যাস আছে না এখন মানে 5-10% গ্যাস আছে এর লাগে। তো গাইস এটা আমি বর্তমানে এটার মাঝে চার্জিং বাল্ব একটা লাগাইছি দেখতে হইতে, এই চার্জিং বাল্বটা আমরা হোল্ডিং লাগাই রাখছি, এটার মাঝে না হোল্ডিং মারবো। এখন এই ফিল্টারটাও আমরা বদলা লাগবো, প্রায় সময় এই গ্যাস না হইবার কারণ হইতে থাকে ফিল্টারের মাঝে জাম হইয়াও গ্যাস না হইবার কারণ হইয়া থাকে, ইয়া ফিল্টারের উচিলে আপনার গ্যাস না হয়। তো দেখতে হইতে এটা পাইপ খাটি দিছি, খাটিবার আগে কিন্তু আমি সিরিজ পেপার মারিয়ে সফা করছি দেখতে হইতে, দাঁড়াই দেখাও। কারণ বাদে এখন যদি আমি সিরিজ পেপার মারি গুলা গিয়ে ফাইবার ভিতরে মারি দিতে পারি, এর লাগে আমরা খাটিবার আগে এটা সাফ হতে লাগে। আউটাও দেখতে হইতে আমি পুরা সাফ করে পুরা চমকাই দিছি। এখন এটারে আমি খাটি দিব হেজকুর ব্লেডের দ্বারা। তো গাইজ আমি বর্তমানে পুরান ফিল্টারটা খাটিয়ে বাগল দিয়েছি, এর মাঝে নতুন ফিল্টার লাগাইছি, এখন এটার মাঝে ওয়েল্ডিং মারমু। তো ফিল্টার দেখতে হইতে লাগাইছি, ফিল্টার যে গইছে আমরা কপার, আর মেইন 5 যে গইছে GI5 মানে গ্যালভানাইজ আয়রন। তো এটার লগে আমি ডাইরেক্ট ফিল্টার জয়েন করছি না, তার মানে যাই জয়েন করলে এখানে মুখ বড় হয়, তোরা হেভি কঠিন বেশি লাগে জয়েন্টটা। আর এর লাগে না 5 টুকরা লাগাইছি যাতে আমরা ওয়েল্ডিংটা আসান হয়। কারণ সবচেয়ে রেয়ার জয়েন হইল গিয়ে ওটা MS5 আর কপার 5 বা কপার 5 ইয়া GI5। এখন ফলানো ব্রেজিং মারমু, বাদেও মারমু, আর সামনে দিয়ে কেপলাই দেখতে হইতে ভিতরে আইসে ব্রেজিং মারমু। এর বাদে আমরা চার্জিং বাল্ব যেটা লাগাইছি এটার ব্রেজিং মারমু, মারিয়ে আমরা বেকুম করমু। দেখতে পাই রে ধান গ্যাস চালু করে দিলেছি। সবচেয়ে পেলে রেয়ার জন্য লগি হবু, যেগুলো আমরা তোরা মেহনত বেশি করা লাগে, ফলে এই পাইপটা আমরা হিট করবো, হিট করিয়া এই পাইপের উপরে বসাইয়া তার যা মইল আছে মইলটা আমরা ছটাই লাগবো, নাইলে এটার মাঝে ওয়েল্ডিংটা বইতো না। যেহেতু এটা GI5 বা MS5 তার ওয়েল্ডিংয়ের প্রসেস কিন্তু সেমও, ফলে এটারে হিট করিয়া এটার উপরের গুড়া গাড়ি যেটা আছে তা হরাই লাগবে। একটা গুড়া তাহলে আমরা গুড়া বাইক দিয়ে লিক করে দিব। তো এটা হইল সবচেয়ে রেয়ার জয়েন্ট। তো আমি উপর পুরো গোসাই লিছি, এর বাদে আমরা অবাই দেখো ব্রেজিং পাউডার এই রোটার মাঝে লাগাইমু, লাগাইয়া এই গ্রুপে লাগাইমু ব্রেজিং পাউডার লাগাইয়া আবার পুরো গোসাইমু, যাতে এই ব্রেজিং পাউডারটা আমরা পুরো পাইপের মাঝে লাগে। তো সবচেয়ে হার্ড অ্যান্ড রেয়ার জয়েন্ট হইল গিয়া ফ্রিজের মাঝে ওটা MS2 কপার আর কপার 2 GI
VI5 আর ওয়েল্ডিং প্রসেসর আমরা তোরা আগুনটা কমাই দিমু যাতে আমরা ওয়েল্ডিংটা অবাই থেকে অবাই উড়ায় না টাকা জরুরি। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমরা তল সাইড আর অপোজিট সাইড। তো আমরা তল সাইডের অপোজিট সাইডে বেশি ওয়েল্ডিং করে দিয়ে রাখা লাগে ও সাইডে আর ও সাইড যাতে ওইটা জয়েনিংটা বরাবর হয়ে গেছে। তো দাঁড়াইন দেখাও। তো জয়েনিংটা আপনি দেখতে এটা খুব ফিনিশিং হিসাবে জয়েন্টটা হয়েছে। তো ওই হিসাবে ওয়া লাগবো কপার আর MS-ওর ইয়া কপার আর গিয়ার জয়েনিংটা। তো এইগুলো কি আমরা কপার টু কপার জয়েন্ট এটা জয়েন্ট একদম ইজি, জাস্ট খালি গলাইয়া হিট দিয়া ওয়েল্ডিং রড লাগাই দিলে হয়তো জয়েন্ট হয়ে যাব। তোমরা ওয়েল্ডিং কমপ্লিট হয়ে গেছে তেনা এখন হালকা ভিজাইয়া এটা আমরা সাফ করবো, ডাইরেক্ট পানি দিই না। তো মানে সাফ হয়ে গেলো প্লাস ঠান্ডা হয়ে গেলো। আর ঠান্ডা হইলে আপনি পুরো সাফ করি আপনি জয়েন্টটা দেখাই কিলো হইলো। এখন দেখতে হয়ে গেছে জয়েন্ট ই সাইড। এখন আমরা জয়েন্টর হি সাইড চাইতে হইলে হলো আয়না ধরিয়া আমরা জয়েন্টর দো সাইড চাওয়া লাগবো। তোমরা লাস্ট জয়েন্ট রয়েছে যেটা আমরা চার্জিং বাল্ব যেটা আমরা ভ্যাকুম করবো প্লাস গ্যাস ভরবো। এটা হলে আমরা চার্জিং বাল্ব লাস্ট এটা রয়েছে। তোমরা চার্জিং বাল্ব ওয়েল্ডিংটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটা ভ্যাকুম করবো। দেখতে হচ্ছে ওয়েল্ডিংটা হিসেবে হয়েছে দেখতে হচ্ছে। আর সবচেয়ে রেয়ার জয়েন্ট হলে ওটা এটা আমরা কমপ্লিট হয়ে গেছে। এখন চার্জিং বাল্বও কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আমরা ভ্যাকুম পাম্প লাগাই ভ্যাকুম করবো আধা ঘন্টা। তো ভাই এখন আমরা ভ্যাকুম পাম্প লাগাইমু। তো দেখো ভ্যাকুম পাম্প অন করছি আর এটার মধ্যে আমি চার্জিং ফাল ওর মধ্যে লাগাইয়া ও গেট মিটার লাগাইছি। এখন এই পাইপটা নিয়ে ভ্যাকুম পাম্প এই যে আমরা হাওয়া টানে ভ্যাকুম পাম্প লাগাইয়া আধা ঘন্টা ভ্যাকুম করবো। তার মানে ভিতরে যেহেতু আমরা পাইপ খাটি দিছি লেনি গ্যাস ভরিয়ে হাওয়া হামাই গেছে, এই কমপ্লিট হাওয়াটারে আমরা ভরা লাগবো আধা ঘন্টা তারে ভ্যাকুম করা লাগবো। তখন সুই আমরা লাই লাইও -30 পর্যন্ত যাইতো। এই -30 পর্যন্ত 1 to 3 বুকি, কিন্তু আধা ঘন্টা লাগে পারফেক্ট একটু ভ্যাকুম করতে হইলে। তখন আমরা আধা ঘন্টা লাগি ভ্যাকুম হতে দিব। লগভগ আমরা এখন আধা ঘন্টা ভ্যাকুম খুলেছি দেখতে এটা সুই পুরা আমরা -30 আই গেছে। এখন আমরা এই বাল্বটা এখানে আমরা বন্ধ করে দিব আর বাল্বটা বন্ধ করিয়ে আমরা ভ্যাকুম পাম্পটা বন্ধ করে দিলাম। এখন আমরা এই পাইপটা খুলে দিব আর এটার মাঝে আমরা 134 গ্যাস চার্জ করবো এখন। তো গাইজ এইটার মাঝে এখন আমরা এন্টিমোস জ্বালা লাগবো। এন্টিমোস আমরা এই পাইপ দেখতে এটা ফ্রিজের মাঝে লাগাই আর পাইপ খুলে দিচ্ছি। এটার মাঝে এন্টিমোস আমরা ডালিমু, কিন্তু আমি তলে দিয়ে বাল্ব খুলছি না আগে মাঝে এন্টিমোস তোরা দিলেইমু বাদে তলে দিয়ে আগলে তোরা ডিলে দিয়া এন্টিমেসটার ভিতরে দেবো। এন্টিমেস আমরা ওখানে ডালবো কারণ 134 আমরা এটার মাঝে 134 গ্যাস চার্জ করবো দেখতে দিতে 134 আর 134 গ্যাসের মাঝে এন্টিমেস দেওয়া লাগে, নাহলে এটা শকিং প্রবলেম করবো। যেহেতু এটা ভিতরে হাওয়া সাথে যদি হামায় তোলাইয়া ফানির কাতরা থাকে তো এই এন্টিমেসে আমরা ভিতরে ফানির কাতরাটা খাটি দিব। এন্টিমেস জ্বালাটা জরুরি। তো ওই হিসেবে আমরা দুইটা এন্টিমেস এটার মাঝে আমরা চার্জ করবো। তো তখন দিছি তোরা ডিলা দিব এন্টিমেস যাইব কি যাতে হালে হাওয়া যায় না, অনলি এন্টিমেস ভিতরে যাইতো। তো গাইজ এখন আমরা এটার মধ্যে পাইপটা লাগাই দিলাম চার্জিং পাইপ আর ও পাইপ নিয়ে লাগাইমু ক্যানের লগে। তো যেহেতু গাইজ আমি ক্যানটা লাগাই দিছি কিন্তু আমরা এই বাল্ব ইনো আমরা পুরো বন্ধ ছাড়ছি না, কারণ এই পাইপটা খুলছি এগুলোর ভিতরে হাওয়া আছে, এটারে আমরা হাওয়া রিলিজ করে দেওয়া লাগবো। সেটা ফার্স্টে আমরা গ্যাস ওন থেকে রিলিজ করে দিলাই। তো গ্যাস আমরা রিলিজ করে দিলাইছি আর ওভার থেকে গ্যাস তোরা দেখতে হয়েছে ছাড়ি দিয়েছে। তার মানে এই পাইপের ভিতরে যখন হাওয়া আছে এখান থেকে ছাড়া জরুরি। তো আমরা কিছু হাওয়া যা আসিল গেছে গিয়া। এখন আমরা ফ্রিজ কিন্তু চালু করছি না, এখন গ্যাস তোরা দিলাইমু ফ্রিজের ভিতরে কমসে কম 20-40 PSI গ্যাস দিলাইমু। এর বাদে আমরা ফ্রিজে চালু করবো। তো আমরা গ্যাস ক্যানটাকে উল্টাই দেওয়া লাগবো। তো গাইজ এখন আমরা ফ্রিজে চালু করি তো লগভগ আমরা বাক্কা PSI গ্যাস দিয়েছি। এখন ফ্রিজ চালু হয়েছে দেখতে হইতে সুই লাইলে আমরা মাইনাসও মানে আর আমরা আর ফ্রিজ চালু হয়েছে দেখতে হইতে আমরা ফ্যানুন চলের কম বেশি রিভাইস চলের। তো আমরা R134 ওর ব্যাক প্রেশার মানে রানিং অবস্থাত রাখা লাগবে কমসে কম 8 থেকে 10 PSI। তো দেখতে হইতে সুই ডাইরেক্ট 0 থেকে আবার মাইনাসও যায়, তার মানে যথেষ্ট গ্যাস দেওয়া লাগবো। এখন এটার মাঝে আমরা গ্যাস চার্জ করবো। তো আমরা পাইপটা খুলে দিই। তো দেখো আমি ছাড়ি দিছি আবার বন্ধ করছি, ডাইরেক্ট গ্যাস দেওয়া নাই একবারই তুলা দিয়া বন্ধ করা তুলা দিয়ে বন্ধ করা। ওই হিসাবে আমরা যতবিল থেকে 8 থেকে 10 PSI গ্যাস হয় না অতবিল আমরা চার্জ করবো। যাতে হইতে সুই লাই লাই মানে হতো নাই আটকে যাতে হইতে আবার সুই 0 লাই লাই গেছি 0 থেকে আবার তুলে যার আমরা আবার আর তোরা গ্যাস দিব। ওলা আমরা দমলে গ্যাসে চার্জ করবো, একবারে ডাইরেক্ট ডালতাম না। তো দেখো আমি আবার দিচ্ছি আবার বন্ধ করছি, আবার এখানে সুই এখানে আটকে
দেখো সুই এখন লগভগ আবো জিরোতে আইসি না, আবো মাইনাসও আছে। আমরা আরো তোলা আবার গ্যাস ওইটার মাঝে ওলা দিমু। ওই সময় দমলিয়ে আর 10 PSI যত বিল অন্ত 8-10 PSI হয় না, অত বিল আমরা এইটারে গ্যাস চার্জ করবো। গাইজ লগভগ আমরা গ্যাস চার্জ করিয়া আধা ঘন্টা তাক রাখছি। এখন দেখতে হইতে পুরা 10 PSI হয়ে গেছে রানিং অবস্থাত, মানে ফ্রিজ চালু। এখন আমি আপনার ভিতরে কন্ডিশন যেন আপনার দেখাই, তো ভিতরে দেখতে হইতে ঠান্ডাটা প্রায় অথন্তে লামি গেছে। আরও যেন আধা ঘন্টা 1 ঘন্টা চলে তাইলে পুরা লামি যাইব। তো আমরা আরও তোরা এগুলোর মাঝে গ্যাস চার্জ করবো। কমসে কম 12 থেকে 15 PSI গ্যাস দিয়া কমসে কম 1 ঘন্টা আধা ঘন্টা রাখলে গিয়ে পারফেক্ট মাপটা পাওয়া যায়। আর ডি ফ্রিজও গ্যাস চার্জ করার সময় কমসে কম গ্যাস চার্জ করিয়া 1 ঘন্টা, তো কমসে কম হইলে 1 ঘন্টা কিন্তু বলা স্ট্যান্ডিং রাখা লাগবে, এর বাদিকে পারফেক্ট মাপটা পাওয়া লাগবে। এখন দেখতে হয় যে দুই সাইডে কিন্তু প্রায় জায়গা দেখেন লামি গেছে ঠান্ডা সাইডও এই আইস ধরে আর যত সময় যাইব তলহন্ত গেলাম বিবে হো দেখতে হয় যতহন্ত গেলামি গেছে। তো আমরা আরও কমসে কম 4-5 PSI এটার মাঝে গ্যাস দিব। দেখতে হইতে আমি পুরা 10 PSI আছে, এত চালু করি দেখতে হইতে আবার গ্যাস লোড তো ওই সময় দিয়ে আবার যদি বন করি দেখবো আবার কত আনতে আয়, তখন 10 তুরা উপরে গেছে। কমসে কম 12 PSI আমরা পারফেক্ট গ্যাস দিব এটার মাঝে। তো ফাইনালি গাইছে আমরা গ্যাস চার্জিং শেষ হয়ে গেছে। আমরা তোরা বেশ গ্যাস দিয়ে রাখছি, দেখতে হইতে 15 PSI লগভগ গ্যাস দিয়ে রাখছি। আর এগুলো চললে লাই তার PSIটা কমিয়ে 10 PSI আই যাব। এখন আমরা ফ্রিজ চালু অবস্থাত দাঁড়ানি দেখাও। তো ফ্রিজ চালু অবস্থাত বর্তমানে অন্য 5টা খাটিয়ে ওয়েল্ডিং মারবো, কিন্তু বন করতে না, বন করলে ইনো কিন্তু প্রেশার বাড়ি যাবে, প্রেশার বাড়িলে কিন্তু ওয়েল্ডিং মারা দিত না। এখন আমরা ফ্রিজ বর্তমানে চালু আছে, চালু অবস্থাত পাইপটার এখানে মাঝে কাটিয়া এখানে আমরা ব্রেজিং করে দিব। এখন আমরা পাইপটা খাটি দিচ্ছি, তোরা মুখটা প্লাস দিয়ে সেফা করে দিব। এই চালু অবস্থাত এখানে মাঝে আমরা ওয়েল্ডিংটা মারবো, যাতে প্রেশার বাড়ি আমরা ওয়েল্ডিংটা নষ্ট হয় না। এখন আমি এখানে মাঝে তো যেহেতু ইনো ফ্যানও চলে আর আমরা বাতাসও আর, তো আমরা চালু অবস্থাত ওয়েল্ডিং মারবো এখানে মাঝে। তো গাইজ ফাইনালি আমরা চালু অবস্থাত ব্রেজিং টাইমটা মারি দিচ্ছি যত হইতে। তো ওই সময় ফুটানো মাঝে আপনি লটকাইয়া রাখা লাগবো, যাতে সামনে ও মানে লিকেজের কোনো চান্স থাকে না। এখন এটা আমরা গ্যাস চার্জিং শেষ হয়ে গেছে, আমরা ঢাকনটা লাগাই দিব। আপনি ভিতর সাইডটা যদি আপনি দেখায়, তো দেখতে হইতে ভিতর সাইডটা প্রায় আমরা লগভগ তলভন্ত ফাইলিছি। হো দেখতে হইতে তলভন্ত গিয়া আইসের মাছ ধর লিছে। এখন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা চালাই আমরা ফ্রিজটার মধ্যে পুরা আইস হয়ে যাব। তো গাইজ ফাইনালি কমপ্লিট করলাম এই ফ্রিজের হাম। দেখতে হইতে ফ্রিজ কিন্তু পুরা কুলিং ঘর, তো আপনি দেখতে পারতেন না, কিন্তু আফটার দ্যাট দেখতে হইতে মোর ফানি আই গেছে। আর কভার সবার আমরা কমপ্লিটলি লাগাই যাম দেখতে পারলে। তো একটা জিনিস আমি হামেশা খেয়াল রাখবা, ডি ফ্রিজ কোনোদিন বন্ধ করে রাখবা না। যখন ঠান্ডার সিজন আপনি বন্ধ করে রাখুন, ইউজ করা পড়ে না। কমসে কম সপ্তাহত 24 ঘন্টা তারা চালাইবা। যখন বন্ধ করে রাখুন তো আপনার দরকার নাই, বন্ধ করে তৈ দিবা। সপ্তাহত তারা 24 ঘন্টা আজ 12টার সময় চালু, দিনতে খাই 12টার সময় বন্ধ করবা। মানে একবার গ্যাস পুরা সার্কুলেশন করতে দিবা, মানে গ্যাসের লগে তেলের সার্কুলেশন করতে দিবা সপ্তাহত। আর কমসে কম 24 ঘন্টা চালাই রাখবা। আর যখন বেশ সারা বছর চালাই রাখুন তো আরও বেশ ভালা। ডি ফ্রিজের মেইন সমস্যা হইলে ওখান ডি ফ্রিজ বন্ধ করে রাখুন ঠান্ডার সিজনও, আর ডি ফ্রিজ কিন্তু একবারে বরবাদ হয়ে যায়। তো এটা জিনিস শেয়ার করবা, শেয়ার করে মানুষের দেখার সুযোগ দিবা। এরকম নতুন ভিডিও দেখলে আমার পেজে ফলো করবা, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা।